আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে ১ জুনের টিকিট। আগামী ২৭ মে পর্যন্ত দেয়া হবে আগাম টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। এদিন দেয়া হবে ৯ জুনের টিকিট। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করছে রেলওয়ে। সকালে পূর্বাঞ্চলের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় সব। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে কমলাপুরে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজমুল, অনলাইনে টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? রেদনা, যাত্রীদের অভিযোগ তো আছেই। অনলাইনে এখনও বাংলাদেশের যারা রেলের যাত্রী রয়েছেন তারা টিকিট কাটতে অভ্যস্ত না। তো এ কারণে তাদের অভিযোগ রয়েছে, তারা মূলত অফলাইনেই টিকিট কাটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও গত কয়েক বছর ধরেই শতভাগ টিকিট রেলওয়ে অনলাইনে বিক্রি করছে ঈদ যাত্রার ক্ষেত্রে। তো এবারও সেই ধারাবাহিকতায় অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। গতকালকে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এই গতকালকে মূলত আগামী যে ১ জুন রয়েছে সেই ১ জুনের টিকিট বিক্রি হয়েছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি হচ্ছে। আজকে ১ জুনের টিকিট বিক্রি হবে এবং এভাবে পর্যায়ক্রমে ২৭ মে পর্যন্ত ট্রেনের অগ্রিম যাত্রার টিকিট বিক্রি হবে। এছাড়া আমরা একটু রেলের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে কমলাপুর রেল স্টেশনে আজকে বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেলওয়ের ডিজি তারা আসবেন এবং খুব শীঘ্রই তারা এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে নিয়ে তারা মিটিং করবেন এবং তারা ঈদযাত্রা স্বাচ্ছন্দ্য করার জন্য তারা আজকের মিটিংটা করবেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের রেল ভবনের যারা কর্মকর্তা রয়েছে তারা জানিয়েছেন যে আগামী ৪-৫ জুনের ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে এবং প্রতিদিন সকাল ৮টায় মূলত পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়া হয় এবং টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই একদম বিপুল সংখ্যক মানুষের হিট পড়ে এবং এতে কয়েক মিনিটের মধ্যেই রেলের সব টিকিট উধাও হয়ে যায়। এ কারণে অনেকেই টিকিট কিনতে না পেরে তারা তাদের উষ্মার কথা জানিয়েছেন আমাদেরকে। এছাড়া অনলাইনে যারা টিকিট ক্রয় করেন, আমরা অনলাইন বিভিন্ন গ্রুপেও দেখি যে যারা অনলাইনে টিকিট ক্রয় করেন তারাও তাদের অভিযোগের কথা জানান। তারা ২-৩ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। সেক্ষেত্রে বড় একটা অংশই আসলে অনলাইনে টিকিট কাটতে পারে না। এছাড়া অফলাইনেও টিকিট কাটার কোনো সিস্টেম না থাকায় এবার কমলাপুর রেল স্টেশনে তেমন কোনো বুথও টিকিট কাউন্টারও কোনো অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে না। তবে ঈদযাত্রা উপলক্ষে স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে ২৫%। স্ট্যান্ডিং টিকিট অনলাইন থেকে পাওয়া যাবে না, এটা সরাসরি কমলাপুর স্টেশন থেকেই কিনতে হবে। তো বাংলাদেশে এবার ঈদযাত্রা উপলক্ষে 10টি স্পেশাল ট্রেন চালানো হবে এবং এই স্পেশাল ট্রেনের টিকিট কিন্তু আবার অফলাইনেই পাওয়া যাবে। তো এছাড়া এই ছিল কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ। নাজমুল, ধন্যবাদ আপনাকে।